বন্ধুরা, আমি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজও আমি ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও শ্রী শ্রী মায়ের কথা বলবো। আজকের আলোচ্য বিষয় হলো ঘুমোতে যাওয়ার আগে এই 5টি কাজ করলে দুশ্চিন্তা কমবে এবং মানসিক শান্তি আসবে। কি সেই কাজগুলো? এ প্রসঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ এবং শ্রী শ্রী মা কি বলেছিলেন? অসাধারণ কিছু কথা। বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন। আশা করি পুরো ব্যাপারটা জানতে পারবেন। তাহলে শুনুন। ঘুমোতে যাওয়ার আগে মন থেকে দুশ্চিন্তা দূর করে গভীর শান্তির জন্য ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও শ্রী শ্রী মা সারদা ঈশ্বর চিন্তা ও আত্মসমর্পণের ওপর জোর দিয়েছেন। তাদের উপদেশ অনুযায়ী দিনের শেষে মনকে শান্ত করতে এই 5টি অভ্যাস অনুসরণ করলে অবশ্যই ফল পাবেন। সেইগুলি হলো, ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলতেন, ঈশ্বরের নাম নিলে সব দুশ্চিন্তা দূর হয়। ঘুমোতে যাওয়ার আগে 5 থেকে 10 মিনিট নিজের আরাধ্য দেবতার নাম জপ করা বা প্রার্থনা করা উচিত। এতে মন শান্ত ও একাগ্র হয়। শ্রী শ্রী মা বলতেন, তিনিই তো অন্তর্যামী। সংসারের কাজ কি তোমরা করো মা? তিনিই করান। এ সংসার তো তারই। ঘুমানোর আগে সারাদিনের দায়িত্ব ও চিন্তাকে ঈশ্বরের চরণে সঁপে দিয়ে নিশ্চিন্ত হওয়া প্রয়োজন। মা সারদা সর্বদা বলতেন, যে সর্বদা ইষ্ট চিন্তা করে তার অনিষ্ট আসবে কোথা দিয়ে? দিনের শেষ কাজ হিসাবে ঠাকুর বা ঈশ্বরের কোনো লীলা বা ভালো কোনো কথা স্মরণ করা নেতিবাচক ভাবনাকে দূরে রাখে। মা সারদার একটি বিখ্যাত উপদেশ হলো, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। রাতে শুতে যাওয়ার আগে সারাদিনের ভুল ত্রুটি নিয়ে অনুতাপ করা এবং নিজের দোষ ত্রুটিগুলো শুধরে নেওয়া সংকল্প করা মানসিক শান্তি আনে। শ্রী রামকৃষ্ণের মতে ঈশ্বরই সত্য আর বাকি সব অনিত্য। ঘুমোতে যাওয়ার আগে জাগতিক বিষয়, লোভ ও সাংসারিক জটিলতাগুলো মন থেকে ঝেড়ে ফেলে নিজেকে ঈশ্বরের সন্তান হিসাবে অনুভব করলে গভীর ও দুশ্চিন্তামুক্ত ঘুম আসে। শ্রী শ্রী মা সারদা দেবীর মতে, সারাদিনে একবারও যদি কেউ ঈশ্বরের নাম বা জপ করেন তবে তা অত্যন্ত ফলদায়ক হয়। নিয়মিত ঈশ্বরের নাম স্মরণ করলে মানুষের মনের অন্ধকার ও দুশ্চিন্তা দূর হয় এবং জীবনে ভগবানের কৃপা লাভ ঘটে। মা সারদা সবসময় ভক্তদের নিয়মিত জপ ও প্রার্থনা করার উপদেশ দিয়েছেন। তার অমৃত বাণী ও উপদেশগুলির কিছু মূল কথা হলো, তিনি বলতেন, ভগবানের নাম নিয়মিত জপ করলে বড় বিপদও সামান্য হয়ে যায়। প্রারব্ধ কর্মের যে তীব্র ভোগান্তি হওয়ার কথা, ঈশ্বরের নাম ও জপের প্রভাবে তা অনেকটা কমে যায়। তিনি সবসময় বলতেন যে সারাদিনের ব্যস্ততার মাঝে সংসারের কাজকর্ম করার মধ্যেও ঈশ্বরের জন্য নির্দিষ্ট সময় বের করে নিতে হয় এবং ঈশ্বরকে খুব করে ডাকতে হয়। শ্রী শ্রী মাকে একবার এক ভক্ত জিজ্ঞাসা করেছিলেন, ভগবানের নাম করলেও কি কর্মফল বা প্রারব্ধ শেষ হয় না? তখন মা বলেছিলেন, প্রারব্ধের ভোগ ভুগতেই হয়, তবে ভগবানের নাম করলে এর তীব্রতা অনেক কমে যায়। শ্রী শ্রী মা সবসময় বলতেন, সারাদিনে একবারও যদি কোনো ব্যক্তি পবিত্র মনে ও বিশ্বাস নিয়ে ঈশ্বরের নাম জপ করেন তবে তার জীবনের আধ্যাত্মিক উন্নতির পথে অত্যন্ত বড় পাথেয় বা সম্বল হয়ে দাঁড়ায়। শ্রী শ্রী মা আরও বলতেন যে রাতে ঘুমোতে যাওয়ার আগে এমন কিছু করণীয় আছে যা আপনার জীবন বদলে দিতে পারে। আর কখনো দুঃস্বপ্ন দেখবেন না। সেটা হচ্ছে সন্ধ্যায় আরতি ও জপ করা, সূর্যাস্তের পরে সন্ধ্যা বন্দনা বা ভগবানের নাম স্মরণ করতে হয়। এগুলো করলে খুবই ফল এবং খুব ভালো শুভ ফল দেয়। দিনভর আমি কি করলাম, কারো মনে কষ্ট দিলাম কি, এভাবে আত্মবিশ্লেষণ করতে হয়। তিনি সবসময় বলতেন, ভগবানের নাম স্মরণ করে ঘুমান। হরিনাম বা ভগবানের কোনো মন্ত্র জপ করতেও পারেন। এগুলো করে
আপনি যদি ঘুমোতে যান তাহলে ঘুম খুব ভালো হবে এবং দুঃস্বপ্ন দেখবেন না। ঘুমোতে যাওয়ার আগে শ্রী ভগবদ গীতা, ভাগবত, রামায়ণ বা কোনো পুরাণ থেকে যদি 1 থেকে 2 শ্লোক আপনি পাঠ করেন, পাঠ করে যদি আপনি শুতে যান তাহলে সে ঘুম খুব ভালো হবে এবং আপনি দুশ্চিন্তা মুক্ত থাকবেন এবং দুঃস্বপ্ন থেকে মুক্ত থাকবেন, আপনি দুঃস্বপ্ন দেখবেন না। আরও বলা হচ্ছে যে যখনই রাত্রে শুতে যাবেন সেই সময় পা ধুয়ে পবিত্র পোশাক পরিধান করে ঘুমান। শ্রী শ্রী মায়ের মতে ভগবানের কাছে ও সকল জীবের কাছে ক্ষমা চেয়ে ঘুমালে মানসিক ভারমুক্তি হয়। যে ঘুমের আগে ভগবানকে স্মরণ করে তার ঘুম হয় ভক্তিময় এবং জীবন হয় পবিত্র, কোনো খারাপ স্বপ্ন ও দুশ্চিন্তা আসে না। তাহলে বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো শ্রী শ্রী মায়ের কথা এবং ঠাকুর শ্রী রামকৃষ্ণের কথা। ঘুমোতে যাওয়ার আগে কি কি কাজ করলে আপনার দুশ্চিন্তা কমবে এবং দুঃস্বপ্ন দেখবেন না। যদি ভিডিওটা বন্ধুরা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জয় শ্রী শ্রী ঠাকুরের জয়, জয় শ্রী শ্রী মা, জয় মা শারদা, জয় মা জগদ্দম্বা, জয় মা জগজ্জননী, জয় গুরু, জয় গুরু, জয় গুরু।